this time. He gets it. এক ছক্কা আর তাতেই জয়। পারভেজের ব্যাটে উড়ে গেল রংপুর, দাপুটে জয় সিলেটের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবারের ম্যাচে রংপুর রাইডার্সকে কার্যত উড়িয়ে দিয়েছে সিলেট টাইটান্স। মাত্র 114 রানের লক্ষ্যে 15 বল আর 6 উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা। জয়ের নায়ক পারভেজ হোসেন ইমন, যিনি ছক্কা মেরেই পূর্ণ করেন নিজের অর্ধশতক। 18তম ওভারের তৃতীয় বলে ইফতিখারকে এক্সট্রা কভার দিয়ে আকাশে পাঠানো ছক্কায় পারভেজ ছুঁয়েছেন 50, সঙ্গে নিশ্চিত করেছেন সিলেটের পঞ্চম জয়। 41 বলে 52 রানের অপরাজিত ইনিংসে ছিল 3টি 4 আর 3টি বিশাল ছক্কা। এবারের বিপিএলে এটি তার তৃতীয় 50। এর আগে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়ে আগুন ঝরায় সিলেট। নাসুম আহমেদ ও শহীদুল ইসলামের তোপে 19.1 ওভারে মাত্র 114 রানে গুটিয়ে যায় রংপুর। নাসুম ও শহীদুল নেন 3টি করে উইকেট। রান তারায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল সিলেট। ওপেনিংয়ে পারভেজ ও তাওফিকের 54 রানের জুটিতে গড়ে ওঠে জয়ের ভিত। 22 বলে 33 রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন সিলেটের হাতেই। পরে আরিফুল ইসলামের 21 রানের কামিও জয়কে আরও সহজ করে দেয়। রংপুরের হয়ে শেষ দিকে নাহিদ রানা টানা 2 বলে আফিফ ও ব্রুকসকে ফিরালেও ফল বদলায়নি। এই হারে হ্যাটট্রিক জয়ের পর হ্যাটট্রিক হার দেখল রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ের ফলে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে উঠে গেছে সিলেট টাইটান্স, আর একসময় শীর্ষে থাকা রংপুর নেমে গেছে 4-এ। 8 ম্যাচে তাদের পয়েন্ট 8। পারভেজের ছক্কায় বদলে গেল সমীকরণ। প্লে অফের লড়াইয়ে শক্ত বার্তা দিল সিলেট টাইটান্স। হাসান শাহরিয়ার, মানব কন্ট্রাডিক্স।